হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতার বিষয়বস্তু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। মূল আলোচনায় প্রবেশের পূর্বে এই কবিতার কবি ও কবিতা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই কবিতার কবি মধুসূদন দত্ত সম্পর্কে অল্প কিছু তথ্য জেনে নিব। প্রথমে আমরা কি জানবো? প্রথমে আমরা জানবো হচ্ছে কবির জীবনকাল। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দে, মৃত্যু 1873 খ্রিস্টাব্দে। এটা গেল হচ্ছে কবির জীবনকাল আমরা জানলাম। এরপরে আমরা জানবো মাইকেল মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দের ব্যবহার প্রথম কোথায় করেন। মাইকেল মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দের ব্যবহার প্রথম পদ্মাবতী নাটকে করেন। এটা গেল হচ্ছে আর একটা তথ্য। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে তিনি কোথায় জন্মগ্রহণ করেন। তিনি অধুনা বাংলাদেশের যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে হচ্ছে মূল কবিতা অভিষেক। আর এখানে উৎসের কথাও বলা হয়েছে। অভিষেক কবিতার উৎস হচ্ছে তোমার মেঘনাদবধ কাব্য। কাব্যটি 1821 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। শুধু উৎস নয়, প্রকাশ সালটাও কিন্তু তোমার পাশাপাশি জানতে চাওয়া হতে পারে। এই মূল কবিতা অভিষেক কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা শুরু করার আগে এই কবিতাটা কোন প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়ে রয়েছে সেই প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার। অভিষেক কবিতাটি মূলত রাম রাবণের যুদ্ধ এই বিষয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। আর একটা ব্যাপার এখানে খেয়াল রাখতে হবে, অভিষেক কথার অর্থ কি? অভিষেক কথার অর্থ হচ্ছে অভিষিক্ত হওয়া। এই কবিতায় তোমার রাবণ কর্তৃক মেঘনাদকে সেনাপতি পদে অভিষিক্ত করার যে ঘটনাটা সেটা বর্ণনা করা হয়েছে। এবার আমরা মূল বিষয়ে প্রবেশ করছি। দেখো কি রয়েছে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। কনক আসন, কনক অর্থে সোনা, সোনার আসন ত্যাজি, ত্যাজি অর্থে ত্যাগ করে। বীরেন্দ্র কেশরী, কেশরী শব্দের অর্থ হচ্ছে সিংহ। বীরেন্দ্র কেশরী অর্থে তোমার বীর শ্রেষ্ঠ, এটা বোঝানো হচ্ছে। এই বীরেন্দ্র কেশরী শব্দটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এর ব্যাসবাক্য যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে বীরেন্দ্র কেশরীর ন্যায়। এটা উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, এটা প্রথম লাইন গেল। সোনার আসন ত্যাগ করল বীর শ্রেষ্ঠ, এটা হচ্ছে সাধারণ অর্থ। এরপরে কি রয়েছে দেখো, ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। ইন্দ্রজিৎ বলতে আমরা কাকে বুঝি? ইন্দ্রকে জয় করেছেন যিনি। এটা তোমার ব্যাসবাক্য। এর যদি আমরা সমাস নির্ণয় করি তাহলে এটা হবে হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। ইন্দ্রকে কে জয় করেছে? রাবণপুত্র মেঘনাদ। প্রণমিয়া ধাত্রীর চরণে, মানে ধাত্রী শব্দের অর্থ কি? ধাত্রী শব্দের অর্থ হচ্ছে পালনকারিণী মাতা, ঠিক আছে? যার দ্বারা লালিত পালিত হয়েছে ছোটবেলায় মেঘনাদ, তাকে সোনার আসন ত্যাগ করে মেঘনাদ পালনকারিণী মাতাকে প্রণাম জানাচ্ছে। এরপরে কি রয়েছে দেখো, কহিলা কি হেতু মাত গতিতব আজি এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল। এই যে পালনকারিণী মাতা মেঘনাদের কাছে এসেছে, এই আসার কারণটা মেঘনাদ মাতার কাছে জানতে চাইছে। এরপরে কি রয়েছে দেখো, শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা। শিরচুম্বী অর্থে তোমার মস্তক চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা। সুতা অর্থে কন্যা, অম্বুরাশি অর্থে সমুদ্রকে বোঝানো হচ্ছে। সেই জন্য এই অম্বুরাশি সুতা শব্দের অর্থ হবে হচ্ছে সমুদ্রের কন্যা উত্তরীলা। ছদ্মবেশী কেন বলা হয়েছে? মেঘনাদের পালনকারিণী মাতা হলো প্রভাষা, ঠিক আছে? প্রভাষার ছদ্মবেশ ধারণ করে এসেছে, সেই জন্য বলা হয়েছে ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা। কি বলেছে দেখো, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। কনক লঙ্কা বলতে তোমার লঙ্কার যে রাজপাট ছিল সেই রাজপাটের কথা বলা হচ্ছে। এখানে মূলত একটা সংবাদ তোমার মেঘনাদকে জানাতে এসেছে। কে এসেছে জানাতে? প্রভাষা রূপী সমুদ্রের কন্যা এসেছে। সংবাদটা কী ছিল? সংবাদটা ছিল হচ্ছে ভীষণ যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে, এটাই বলা হচ্ছে। দেখো কি বলছে, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা ঘোরতর রণে হত প্রিয় ভাই তব
বীরবাহু বলি। এরপরে কি রয়েছে দেখো, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। এই যে বীরবাহু, বীরবাহুর পিতা হচ্ছে রাবণ। যুদ্ধে মানে ভীষণ যুদ্ধে যে বীরবাহু মারা গেছে, তার শোক মেনে নিতে তোমার রাবণের সমস্যা হচ্ছে। সেই জন্য প্রতিশোধ স্পৃহায় যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রাবণ। সেই জন্য বলা হচ্ছে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। এখানে তোমার মহাশোকী বলতে কী বোঝানো হচ্ছে? মহাশোকী বলতে অত্যন্ত শোকার্ত একজন মানুষের কথা বোঝানো হচ্ছে এখানে। রাক্ষসাধিপতি, রাবণকে রাক্ষসাধিপতি কেন বলা হয়েছে? রাক্ষসদের অধিপতি, সেই জন্য রাবণকে সাধিপতি বলা হয়েছে। এটা একটা সমাসবদ্ধ পদ, একটু আগেই যেটা বললাম আর কি, রাক্ষসদের অধিপতি। এটা হচ্ছে ব্যাস বাক্য। কোন সমাসের উদাহরণ এটা? এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, হ্যাঁ আচ্ছা, এরপরে মূল বিষয়ে এরপরে যে ব্যাখ্যাটা শুরু হয়েছে, সেই ব্যাখ্যায় প্রবেশের পূর্বে একটা বিষয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেলে অলরেডি এই কবিতার উপরে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে ক্লাস 10-এর ওপর যে প্লেলিস্টটা আছে, সেই প্লেলিস্ট থেকে এই কবিতার ওপর ভিডিওটা দেখে নিতে পারো। এবার দেখো মূল বিষয়টা দেখো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। এখানে জিজ্ঞাসিলা মহাবাহু, মহাবাহু মহাবাহু কাকে বলা হচ্ছে? এখানে মহাবাহু বলা হচ্ছে মেঘনাদকে। এই যে সংবাদটা শুনলো, তোমার কোন সংবাদ শুনলো? মানে রাবণের পুত্র বীরবাহু, মেঘনাদের ভাই, ভীষণ যুদ্ধে মারা গেছে, এই ব্যাপারটা কিন্তু মেনে নিতে একটু সমস্যা হচ্ছিল মেঘনাদের। আর মহাবাহু বলতে এখানে মূলত বোঝানো হয় বলিষ্ঠ হাত যার, অর্থাৎ ইন্দ্রজিৎ। ঠিক আছে, কি কহিলা ভগবতী প্রিয়ানুজে নিসারণে সংহারিনু আমি, রঘুবরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু, বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। এখানে নিসারণে মানে যে যুদ্ধটা হয়েছিল সেটা রাত্রিকালে হয়েছিল, সেই রাত্রিকে এখানে বলা হচ্ছে। আর ভগবতী কাকে সম্বোধন করা হয়েছে? ভগবতী প্রভাসারূপী সমুদ্রকন্যাকে সম্বোধন করা হয়েছে। ভগবতী মূলত দুর্গার আরেক নাম। এখানে ধাত্রীমাতাকে সম্বোধন করার জন্য মেঘনাদ ভগবতী বলেছে। আর এখানে রঘুবরে কি বলছে? নিসারণে সংহারিনু আমি রঘুবরে। রঘুবর বলতে এখানে রামচন্দ্রের কথা, পরে বলতে এখানে রামচন্দ্রের কথা বলা হচ্ছে। ঠিক আছে, রাত্রে যে মেঘনাদের সঙ্গে তোমার যে যুদ্ধটা হয়েছিল রামচন্দ্রের, সেই যুদ্ধে তোমার রামচন্দ্রকে মেরে ফেলে, সেই ব্যাপারটা উল্লেখ করছে। কীরকমভাবে মেরে ফেলে? খণ্ড খণ্ড করিয়া কাটিনু বড়শি প্রচণ্ড স্বর বৈরী দলে। তবে এ অদ্ভুত বার্তা জননী। স্বর অর্থে তীর, বৈরীদল কি বোঝানো হচ্ছে? বৈরীদল বলতে শত্রু দলের মাঝখানে গিয়ে রামচন্দ্রকে প্রচণ্ড বর্ষণের দ্বারা মেঘনাদ মেরে ফেলে। কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। মানে এই যে সংবাদ, এটা তুমি কিভাবে জানলে? এটা আমাকে খুব দ্রুততার সঙ্গে জানাও। এরপরে কি রয়েছে দেখো, রত্নতমা ইন্দিরা সুন্দরী। রত্নাকর শব্দের অর্থ কী হবে? রত্নাকর শব্দের অর্থ হচ্ছে রত্নের আকর। রত্নের আকর কাকে বলা হয়? রত্নের আকর সমুদ্রকে বলা হয়। এটা একটা সমাসবদ্ধ পদ, এর যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে রত্নের আকর। আর এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, রত্নোত্তমা শব্দের অর্থ কী হবে? রত্নের মধ্যে উত্তম কিংবা উত্তমা। কিংবা বলা যেতে পারে অন্যরকমভাবে যদি আমরা বলি, ব্যাখ্যা করি, তাহলে হচ্ছে সর্বশ্রেষ্ঠ রত্ন। যখন সমুদ্র মন্থন করা হয়, তখন সমুদ্র মন্থনে যেমন বিপুল ধন সম্পদ উঠে আসে, ধন সম্পদের পাশাপাশি গরলও উঠে এসেছিল। আর এসেছিল হচ্ছে এক কন্যা রত্ন, যাকে তোমার সমুদ্রের কন্যা বলা হচ্ছে। মানে বুঝতে পারলা কি বলছি? ওই সমুদ্র মন্থনের সময় যে রত্ন তথা লক্ষ্মী সমুদ্র থেকে উঠে এসেছিল, সেই ব্যাপারটা এখানে উল্লেখ করা হচ্ছে। ইন্দিরা সুন্দরী উত্তরিলা, মানে
হেসে বলল, হায় পুত্র, মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল। এখানে কি বলছে? তব স্বর বলতে কার স্বরের কথা বলা হচ্ছে? এখানে তব স্বর বলতে তোমার মেঘনাদের স্বরের কথা বলা হচ্ছে। বুঝতে পারছো? আর মায়াবী মানব কেন বলা হয়েছে? মায়াদেবীর দ্বারা আশীর্বাদ ধন্য রামচন্দ্র, সেই জন্য রামচন্দ্রকে মায়াবী মানব বলা হয়েছে। এরপরে কি রয়েছে দেখো, সীতাপতি। সীতাপতি কেন বলা হয়েছে? সীতাপতি কাকে বলা হয়? সীতাপতি মূলত শ্রী রামচন্দ্রকে বলা হয়। এটা একটা সমাসবদ্ধ পদ। এর যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হবে হচ্ছে সীতার প্রতি। এটা কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষের উদাহরণ। এরপর কি রয়েছে দেখো, যাও তুমি তড়া করি রক্ষ রক্ষকুলমান এই কাল সমরে রক্ষ চূড়ামণি। এখানে কি বোঝানো হচ্ছে? রক্ষকুলমান। এখানে বক্তা ছদ্মবেশী লক্ষ্মী দেবী তোমার এই যে রাবণের যে রাজসভা আছে, ঠিক আছে, সেই রাজসভার একটা তো মান মর্যাদা প্রতিষ্ঠিত, সেই মান মর্যাদা রক্ষার কথা বলছে। কাকে বলছে? মেঘনাদকে বলছে। কি, আর মেঘনাদকে আমরা এই কবিতা আর কি নামে চিনি, কি নামে জানি? ইন্দ্রজিৎ নামে জানি। এরপর কি রয়েছে দেখো, ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী, মেঘনাদ ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল। এখানে ছিঁড়িলা কুসুমদাম, কুসুমদাম বলতে কি বোঝানো হচ্ছে? কুসুমদাম বলতে ফুলের মালা বোঝানো হচ্ছে। রোষে কোন অর্থে প্রয়োগ করা হয়েছে? রোষে রাগের অর্থে প্রয়োগ করা হয়েছে। কনক বলয়, রোষে মহাবলী, মহাবলী বলতে তো এখানে তোমার মেঘনাদকে বলা হচ্ছে, বুঝতেই পারছো। ফেলাইলা কনক বলয়, কনক বলয় বলতে কি বোঝানো হয়? কনক বলয় বলতে আমরা মূলত সোনার বালাকে বুঝে থাকি। দূরে পদতলে পড়ি শোভিল কুণ্ডল। কুণ্ডল কি? কুণ্ডল হলো হচ্ছে গোলাকৃতি কর্ণাভরণ বা কানে পরার একটা দুল, দুল জাতীয় কিছু একটা। মানে এখানে যে বর্ণনাটা আমরা পাই, মেঘনাদ এই সংবাদ পেয়ে ভীষণভাবে রেগে গেছে। রেগে গিয়ে তার যে আবরণ ছিল নানা অলংকার পরিহিত অবস্থায় ছিল, সেগুলো আস্তে আস্তে খুলে ফেলছে। এরপরে কি রয়েছে দেখো, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অশোক বলে একটা ফুল গাছের কথা বলা হচ্ছে। অশোক ফুল গাছে কি হয়? তোমার একটা সময় পর্যন্ত ফুল গাছে ফুল থাকে, তারপরে একা একা মাটিতে পড়ে, কিংবা ফুল গাছের নিচে চারিদিকে তোমার ফুলময় হয়ে যায়। ওই যে বিভিন্ন যে তোমার গয়না কিংবা প্রসাধনী সামগ্রী যেগুলো পড়েছিল মেঘনাদ, সেগুলো তো একে একে ফেলে দিচ্ছে। এই ব্যাপারটার সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে ধিক মোড়ে। এরপরে দেখো কি রয়েছে, কহিলা গম্ভীরে কুমার, হাঁ ধিক মোড়ে বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা হেতা আমি বামাদল মাঝে। লঙ্কাকে এখানে তোমার স্বর্ণলঙ্কা বলতে তোমার মেঘনাদের মাতৃভূমির কথা বলা হয়েছে। মাতৃভূমিকে চারিদিক থেকে শত্রুদল ঘিরে রয়েছে। আর এখানে আমি নারীদের মধ্যে সময় কাটাচ্ছি। এখানে বামাদল বলতে মূলত মহিলাগণের মাঝে কিংবা মহিলাদেরকে বোঝানো হচ্ছে। আর বৈরী দল বলতে শত্রু। স্বর্ণলঙ্কা যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে কি হবে হচ্ছে স্বর্ণ নির্মিত লঙ্কা। এটা কোন সমাসের উদাহরণ? মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। এরপরে এরপরে কি রয়েছে দেখো, এই কি সাজে আমারে দশাননাত্তজ আমি ইন্দ্রজিৎ আনরথ তড়া করি। মানে এই যে লঙ্কাকে চারিদিক থেকে শত্রুরা ঘিরে রয়েছে, তার মধ্যে আমি একদল মহিলার মাঝে একান্তে সময় কাটাচ্ছি। এটা কি আমার পক্ষে শোভনীয় ব্যাপার? মানে এখানে মেঘনাদ নিজের প্রতি একাধিক প্রশ্ন করছে এবং ক্ষোভ প্রকাশ করছে বীরবাহু মারা যাওয়ার জন্য। এখানে দশাননাত্তজ এই শব্দটার অর্থ তোমাদের জানা দরকার। এটা একটা সন্ধিবদ্ধ পদ। এর যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কী হবে? দশানন যোগ আত্মজ রাবণ যোগ পুত্র ইন্দ্রজিৎ। এরকমভাবে এটা ব্যাখ্যা করা যেতে পারে।
এরপরে কী রয়েছে দেখো, আমি ইন্দ্রজিৎ আনরথ তরা করি, ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে, সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে। আচ্ছা, ওই একই ব্যাপার, মানে নিজের প্রতি ইন্দ্রজিৎ ক্ষোভ প্রকাশ করছে। আর ইন্দ্রকে ইন্দ্রজিৎ কেন বলা, এই মেঘনাদকে ইন্দ্রজিৎ কেন বলা হয়? ইন্দ্রকে যুদ্ধে পরাস্ত করে জয়লাভ করেছে, সেই জন্য মেঘনাদকে ইন্দ্রজিৎ বলা হয়। ইন্দ্র মানে মেঘনাদের মতো মহাবীর, সে যদি এই এই যে ঘটে যাওয়া ঘটনা, যে ঘটনায় তোমার বীরবাহুর মৃত্যু হয়েছে, এর যদি প্রতিশোধ না নেয়, তাহলে লোকে কি বলবে? এটা একটা বড় প্রশ্ন হিসেবে মেঘনাদের মধ্যে দেখা দিয়েছে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি রয়েছে? অপবাদ। এটা একটা সমাসবদ্ধ পদ। বিগত মাধ্যমিক পরীক্ষায় এই পদটা কিন্তু এসেছিল। এর যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে কী হবে? হচ্ছে অপজেবাদ। এটা সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। এরপরে কী রয়েছে দেখো, সাজিলার রথীন্দ্রোৎসব বীর আভরণে। রথীন্দ্রোৎসব কথাটার অর্থ কী? যদি আমরা রথীন্দ্রোৎসব কথাটিকে ভাঙি তাহলে পাওয়া যাবে হচ্ছে রথীন্দ্র ঋষভের ন্যায়। আর এক কথায় যদি আমরা বলি, এক কথায় এর অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বীর। বীর আভরণে, আভরণে বলতে কী বোঝানো হচ্ছে? অলঙ্কারে। যুদ্ধসজ্জার যে সাজ পোশাক রয়েছে সেই সাজ পোশাকে সাজছে শ্রেষ্ঠ বীর। শ্রেষ্ঠ বীর হচ্ছে মেঘনাদ। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর কিংবা, আচ্ছা প্রথমে এটুকু দেখে নাও, হৈমবতী সুত যথা নাসিতে তারকে। এখানে হৈমবতী সুত বলতে তোমার কার্তিকের কথা বলা হচ্ছে। কার্তিক যেভাবে মহাসুর নামক অসুরকে বধ করার জন্য সাজসজ্জা করেছিল, ঠিক একই রকমভাবে মেঘনাদ সাজসজ্জা গ্রহণ করছে ভীষণ যুদ্ধের মধ্য দিয়ে রামকে পরাজিত করার জন্য। কিংবা কবি এই ব্যাপারটাকে একটু অন্যরকমভাবে ব্যাখ্যা করেছে। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্রসহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষমূলে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি আমরা বিরাট পুত্রের ব্যাখ্যাটা করি তাহলে কি হবে? বিরাট পুত্র সম্বন্ধে আমাদেরকে একটু বিস্তারিতভাবে জানতে হবে। বিরাট পুত্র সম্বন্ধে যদি আমরা বিস্তৃতভাবে জেনে যাই, তাহলে এই মেঘনাদের যে যুদ্ধে যাওয়ার সাজসজ্জা, এর সঙ্গে কোন ঘটনাটাকে কবি তুলনা করেছেন সেই ঘটনাটা সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার ধারণা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, বিরাট পুত্র কে ছিল এটা সম্বন্ধে একটু জেনে নাও। বিরাট ছিল মৎস্য দেশের রাজা। তার গোধন অর্থে গরু, ঠিক আছে, গরুর কথা বলা হচ্ছে। তার কাছে যে গোধন ছিল সেটা গোটা বিশ্বে বিখ্যাত ছিল। কৌরবরা, পাণ্ডব এবং কৌরবের কথা তোমরা জানো, এখানে কৌরবের কথা বলছি আমি। কৌরবরা এই গোধন চুরি করে নেয়, ঠিক আছে। বিরাটের 3 পুত্র ছিল। 3 পুত্র কে কে? 3 পুত্রের এক পুত্র হচ্ছে শঙ্খ, আর এক পুত্র শ্বেত, এবং আর এক পুত্র হচ্ছে উত্তর। এদেরকে সাহায্য করার জন্য অর্জুন বৃহন্নলার রূপ ধারণ করে কৌরবদের কাছ থেকে গরুগুলোকে পুনরায় চুরি করে নেয়, ঠিক আছে। এই ব্যাপারটাই কিন্তু চুরি করে নেয়, কিংবা চুরি করার জন্য ওই সমী বৃক্ষ বলতে মূলত বাবলা জাতীয় গাছের নিচে সবাই এক জায়গায় একত্রিত হয়, এই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে কি রয়েছে দেখো, সমী বৃক্ষমূলে, আমি বাবলা জাতীয় বললাম, সমী বৃক্ষমূলে শুধু বাবলা জাতীয় নয়, সাই বাবলা জাতীয় গাছও কিন্তু বোঝানো হয়ে থাকে। এরপরে কি রয়েছে দেখো, মেঘবর্ণ রথ চক্র বিজুলির ছটা ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম মেঘে আশুগতি। এখানে কি বোঝানো হচ্ছে? রথের যে বর্ণ সেটা হচ্ছে মেঘের মতো কালো। তারপরে কি রয়েছে? ইন্দ্রচাপ রূপী। ইন্দ্রচাপ রূপী বলতে কী বোঝানো হচ্ছে? ইন্দ্রচাপ রূপী বলতে তোমার ইন্দ্র ধনুর সঙ্গে তুলনা করা হয়েছে। ধ্বজ কি? ধ্বজ এখানে পতাকা অর্থে ব্যবহার করা হয়েছে। তুরঙ্গম মেঘে, তুরঙ্গম শব্দের অর্থ মূলত অশ্ব, ঠিক আছে, আশু গতি। এখানে রথে করে খুব দ্রুততার সঙ্গে মেঘনাদ লঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযোগ। যুদ্ধসজ্জার জন্য প্রস্তুত হয়েছে এবং রথে করে সে
লঙ্কার উদ্দেশ্যে রওনা হবে। এই সময় তোমার মেঘনাদের স্ত্রী প্রমীলা মেঘনাদের কাছে আসে এবং হাতে ধরে থেকে যাওয়ার অনুনয় বিনয় করে। কি বলছে দেখো, হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। তোমরা লক্ষ্য করবা বিভিন্ন লতা জাতীয় গাছ, লতানো গাছ বিশেষ করে কীরকমভাবে জীবিত থাকে। লতা জাতীয় গাছ কোনো বলিষ্ঠ গাছকে কেন্দ্র করে কিংবা তাকে বেয়ে উপরে ওঠে, সেই রকমই এখানে তরুকুলেশ্বর হিসেবে তোমার ইয়েকে কল্পনা করা হয়েছে, মেঘনাদকে কল্পনা করা হয়েছে, আর হেমলতা হিসেবে প্রমীলাকে কল্পনা করা হয়েছে। এরপরে কী রয়েছে দেখো, কহিলা কাঁদিয়া ধ্বনি কোথা প্রাণ সখে রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি। মানে কোথায় যাবে মেঘনাদ, মানে মেঘনাদের যে এই যে সাজসজ্জা, কোথায় যাবার জন্য, এটা কিন্তু প্রশ্নের মাধ্যমে প্রমীলা মেঘনাদের কাছে জানতে চাইছে। এরপরে কি রয়েছে দেখো, কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে এ এ অভাগী। মানে তুমি চলে গেলে আমি কিভাবে একা এখানে থাকব, অভাগী হিসেবে নিজেকেই সম্বোধন করছে প্রমীলা। এরপরে কি রয়েছে দেখো, হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, গভীর অরণ্যে, ঠিক আছে, হাতিরা তো একসঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। যাওয়ার পথে হাতির পায়ে কিন্তু অনেক সময় লতানো গাছ টাছ জড়িয়ে যায়। হাতি না চাইলেও কিন্তু হাতি যেখানে যাচ্ছে সেইখানে কিন্তু ওই লতারূপী গাছ যায়। এই ব্যাপারটাই কিন্তু এখানে বোঝাতে চাইছে প্রমীলা সুন্দরী তার স্বামী মেঘনাদকে। কি বলছে দেখো, তারপরে দেখো, তবু তারে রাখে পদাশ্রমে যূথনাথ। যূথনাথ কাকে বলা হচ্ছে, মাতঙ্গ অর্থে হাতি, যূথনাথ অর্থ হচ্ছে হাতিদের রাজা কিংবা শ্রেষ্ঠ হাতি। তবে কেন তুমি গুণনিধি তেজ কি কিং করি রে আজি। তাহলে কেন তুমি এই দাসীকে আজকে ত্যাগ করছো। এরপরে মেঘনাদ কি বলছে দেখো, হাসি উত্তরিলা মেঘনাদ ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে বিদায় এবে দেহ বিধুমুখী। এখানে যে বাঁধনের কথা বলা হচ্ছে, মানে এখানে মেঘনাদ যে বাঁধনের কথা বলা হচ্ছে, সেই বাঁধনটা কিসের বাঁধন, সেই বাঁধনটা হচ্ছে ভালোবাসার বাঁধন। ভালোবাসার বাঁধন দিয়ে যেভাবে প্রমীলা সুন্দরী ইন্দ্রজিৎকে বেঁধেছে, সেই বাঁধন খুলে কীভাবে সে দূরে কোথাও যাবে। এখন সে মূলত যুদ্ধে যাচ্ছে রাঘবকে হারিয়ে, খুব শীঘ্রই আবার প্রমীলার কাছে ফিরে আসবে। বুঝতে পারছো? যদি কোনো বুঝতে পারছো, যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাও, সেই জায়গাটা আমি ব্যাখ্যা করে দিব আলাদাভাবে। এরপরে কি রয়েছে দেখো, উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। এরপর কি রয়েছে, আচ্ছা এইটুকুর ব্যাখ্যা আগে করে নিই। এই যে তিনটে চরণ রয়েছে, তিনটে চরণে যা বলা হচ্ছে একটা পদে সেই অর্থটা তোমরা পেয়ে যাবা। সেই পদটা কি, সেই পদটা হচ্ছে এখানে তোমার মৈনাক শৈল। মৈনাক শৈল সম্বন্ধে যদি তোমরা জেনে নাও তাহলে এখানে কি বলতে চাওয়া হচ্ছে সেটা কিন্তু তোমাদের অসুবিধা হবে না। হিন্দু শাস্ত্রে পুরাণ অনুযায়ী মৈনাক পর্বতের ডানা ছিল এবং তিনি উড়তে পারতেন। তিনি গিরিরাজ, হিমালয় ও মেনকার পুত্র এবং শিবের পত্নী পার্বতীর ভাই। এটা গেল হচ্ছে একটা ইনফো। আরও একটা বিষয় দেখো, মানে মৈনাক শৈল উড়তে কেন বাধ্য হয়েছিল সেই ব্যাপারটা একটু জেনে নাও। ইন্দ্র মৈনাক পর্বতের ডানা কাটতে উদ্যত হলে মৈনাক পর্বত পবনদেবের সাহায্যে, ঠিক আছে, সাগরে আশ্রয় গ্রহণ করে নিজেকে রক্ষা করে। এই যে ব্যাপারটা, ঠিক আছে, এই ব্যাপারটার সঙ্গে তোমার পবন পথে মানে আকাশ পথে মেঘনাদ যে লঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছে সেই ব্যাপারটার তুলনা করা হয়েছে।
এরপরে দেখো, এই কবিতাটা আপাতভাবে সহজ মনে হলেও কিন্তু সহজ নয়। আমি যথাসাধ্য বোঝানোর চেষ্টা করছি। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। এখানে সিঞ্জিনী বলতে কী বোঝানো হয়েছে? এখানে সিঞ্জিনী বলতে ধনুকের ছিলার কথা বলা হয়েছে। এরপরে কি রয়েছে? আকর্ষী রোষে টঙ্কারিলা। টঙ্কারিলা বলতে কী বোঝানো হয়েছে? টঙ্কারিলা বলতে মূলত ধনুকের আওয়াজের কথা বোঝানো হয়েছে। বীরেন্দ্র, এখানে বীরেন্দ্র মূলত মেঘনাদ। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র বলতে মূলত গরুর পাখির কথা বোঝানো হয়েছে। কাপিলা লঙ্কা কাপিলা জলধি। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। এই যে পুত্র বীরবাহুর মৃত্যু হয়েছে, প্রতিশোধের নেশায় খুব দ্রুততার সঙ্গে রাবণ নিজে তো সজ্জিতই হচ্ছে, সঙ্গে সঙ্গে তোমার রণবাজনা বাজছে, হাতিরা গর্জন করছে, অশ্ব চিৎকার করে উঠছে, হুঙ্কার দিচ্ছে পদাতিক সৈন্য। এই ব্যাপারটা মানে এই যে যুদ্ধের যে পরিবেশ, এখানে সেই পরিবেশটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কবি খুব সুন্দরভাবে। এরপরে কি রয়েছে দেখো, উড়িছে কৌশিক ধ্বজ। কৌশিক ধ্বজ শব্দটার অর্থ কিন্তু বারবার জানতে চাওয়া হয় বিভিন্ন পরীক্ষায় কিংবা টেস্ট পেপারের বিভিন্ন কোশ্চেন পেপার সলভ করতে গিয়ে কিন্তু এই কৌশিক ধ্বজ শব্দটা পাবা। সেখানে জানতে চাওয়া হয় কৌশিক ধ্বজ বলতে কী বোঝানো হয়। কৌশিক ধ্বজ বলতে মূলত রেশমি পতাকাকে বোঝানো হয়। উঠিছে আকাশে। উঠিছে আকাশে বলতে তোমার উড়ছে আকাশে। এরপরে কি রয়েছে দেখো, কাঞ্চন কঞ্চুক বিভা। এখানে তোমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন পাবা, কাঞ্চন কঞ্চুক বিভা শব্দটি অভিষেক কবিতায় কোন অর্থে ব্যবহার করা হয়েছে? কাঞ্চন কঞ্চুক বিভা বলতে মূলত স্বর্ণ আবরণীর আলো অর্থে ব্যবহার করা হয়েছে। স্বর্ণ আবরণীর আলো কোথায় উঠছে? আকাশে উঠছে। এই আবরণীর আলো কার স্বর্ণ আবরণীর আলো? কৌশিক ধ্বজের স্বর্ণ আবরণীর আলো। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রতি। এই যে চারিদিকে যে যুদ্ধসজ্জার প্রস্তুতি চলছে, সেই সময় তোমার রথ থেকে ইন্দ্রজিৎ মেঘনাদ অবতরণ করে। এরপরে কি রয়েছে দেখো, নাদিলা করবুর দল হেরি বীর বরে। এখানে নাদিলা বলতে কি? নাদিলা বলতে চিৎকার করে উঠলা। করবুর দল বলতে সৈন্যবাহিনীকে বোঝানো হচ্ছে। কাকে দেখে চিৎকার করে উঠলো সৈন্যবাহিনী? বীরবরে। এখানে বীরবরকে? এখানে বীরবর হচ্ছে মেঘনাদ বা ইন্দ্রজিৎ। গর্বের সঙ্গে ইন্দ্রজিৎকে দেখে সৈন্যবাহিনী চিৎকার করে উঠল, গর্বের সঙ্গে উল্লাসের সঙ্গে। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। এখানে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে মেঘনাদ রথ থেকে নিচে নেমে তোমার প্রথমে রাবণকে প্রণাম করে বলছে, হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়েছে পুনঃ। রাঘব এ মায়াপিত বুঝিতে না পারি। এই যে যুদ্ধে নিসারণে মানে রাত্রের যে যুদ্ধ হয়েছিল মেঘনাদের সঙ্গে তোমার রামের, ঠিক আছে, সেই যুদ্ধে মরেও আবার পুনরায় বেঁচে উঠেছে রাম। এই ব্যাপারটা সম্বন্ধে সংশয় থাকায় এই সংশয় নিয়ে তোমার রাবণের কাছে প্রশ্ন করছে, এ মায়াপিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। মানে এই যে রহস্যটা, মানে মরে যাওয়ার পরও কীভাবে তোমার রামচন্দ্র জীবিত রয়েছে, এই রহস্যটা মেঘনাদের কাছে বোধগম্য হচ্ছে না, বুঝতে পারছে না। কিন্তু তারপরেও পিতার কাছে অনুমতি চাইছে যুদ্ধে যাওয়ার জন্য সমূলে, মানে শুধু রামচন্দ্র নয়, রামচন্দ্রকে যারা সহযোগিতা করছে সবাইকে নিয়ে যুদ্ধক্ষেত্রে ধ্বংস করে দিবে কিংবা নির্মূল করে দিবে, ব্যাপারটা বোঝানো হচ্ছে। ঘোর সরানলে, এরপরে কি রয়েছে দেখো, ঘোর সরানলে করিভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে।
মানে যে যুদ্ধটা হবে সেই ঘোর স্বরের যুদ্ধে তোমার বায়ু অস্ত্র দ্বারা রামচন্দ্রকে ধ্বংস করে দেবে। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপথে। হয়তো মানে বায়ু অস্ত্রের দ্বারা তোমার রামচন্দ্রকে বায়ু অস্ত্রের দ্বারা স্বরের সহযোগিতায় রামচন্দ্রকে হত্যা করবে, কিংবা যুদ্ধে পরাজিত করে তাকে বেঁধে এনে রাবণের কাছে সমর্পণ করবে। এই আকাঙ্ক্ষাটা মেঘনাদ রাবণের কাছে ব্যক্ত করছে। এরপরে কি রয়েছে দেখো, আলিঙ্গি আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। মানে রাবণ চুপচাপ মনোযোগ সহকারে মেঘনাদের সমস্ত কথোপকথন শুনল। কথোপকথন শুনে ভালোবাসার সঙ্গে আলিঙ্গন করে মেঘনাদকে আলিঙ্গন করে মেঘনাদের মস্তক চুম্বন করে খুব মৃদু স্বরে, মৃদু বলতে খুব ধীর স্থিরভাবে বলছে, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, হাই বিধি বাম মম প্রতি। যখন বিধি কিংবা বিধাতা কারো বিরুদ্ধ হয়ে যায়, ঠিক আছে, তখন তার পাশে যতই সম্পদ থাক, যতই ঐশ্বর্য থাক, যতই শক্তি থাক, সব কিছুই যেন ব্যর্থ হয়ে যায়। মানে কোনো না কোনো জায়গায় তোমার বিধাতা সেটাকে ব্যর্থ করে দেয় কিংবা অর্থহীন করে দেয়। এখানে এই যে যুদ্ধ হচ্ছে তোমার রাবণের সঙ্গে রামচন্দ্রের, রামচন্দ্র বিভিন্ন দিক দিয়ে বলীয়ান হয়েও, সম্পদের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে, সেনাবাহিনীর দিক দিয়ে, মানে সব দিক দিয়ে সমৃদ্ধশালী হওয়া সত্ত্বেও বারবার রামচন্দ্রের কাছে হেরে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য ও বলছে, রাক্ষসকুল শেখর তুমি বৎস, রাক্ষসকুল ভরসা। মানে রাক্ষসকুল শেখর বলতে কি বোঝানো হচ্ছে? রাক্ষসকুল শেখর বলতে রাক্ষসদের, মানে রাক্ষসদের মধ্যে যে সেরা বীর, চূড়ান্ত বীর, তার কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর বীর দর্পে বলতে বীরত্বের গর্বের সঙ্গে। যাই হোক, বুঝতে পারছো কি বলছি। মানে একটার পর একটা যুদ্ধ হচ্ছে এবং যুদ্ধে রাবণের যে বড় বড় রয়েছে, সঙ্গী রয়েছে, তারা মৃত্যু বরণ করে নিচ্ছে। সেই জন্য রাবণ তার বীর পুত্র কিংবা চূড়ান্ত বীর মেঘনাদকে যুদ্ধে পাঠাতে ভয় পাচ্ছে। সেই জন্য বলছে, হাই বিধি বাম মম প্রতি। এখানে বিধি বাম বলতে বিধাতা বা ভাগ্য দেবতা রাবণের প্রতি বিরূপ, এই কথা বোঝানো হচ্ছে। এরপরে কি রয়েছে দেখো, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। এই যে ভাসে শিলা জলে, তুমি ভাবো তো, তুমি জাস্ট ভাবো, জলে, শিলা অর্থে পাথর, পাথরকে যদি ফেলা হয় পাথর কি ভাসে? এটা কি কেউ শুনেছে? এটা অবিশ্বাস্য একটা ঘটনা। সেটাই পুত্রকে বলছে, এখানে পুত্র হচ্ছে মেঘনাদ, মেঘনাদকে বলছে, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। কিংবা আর একটা ব্যাপার, এমন কোনো লোক কি আছে যে শুনেছে, ধরো কোনো মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর আবার বেঁচে উঠেছে, কীরকমভাবে এই প্রশ্নটা করছে? বলছে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। মানে বীরত্বের সঙ্গে, গর্বের সঙ্গে উত্তর করছে তোমার মেঘনাদ। এখানে অসুরারি রিপু বলতে কি বোঝানো হচ্ছে? অসুরারি রিপু বলতে বোঝানো হচ্ছে অসুরদের শত্রু বা দেবতাদের শত্রু যে, ঠিক আছে, এই অর্থে অসুরারি রিপু শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপর কি রয়েছে দেখো, কি ছাড় সে নর তারে ডরাও আপনি, রাজেন্দ্র থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্ক পিত ঘুষেবে জগতে। মানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, যোগ্য পুত্র থাকা সত্ত্বেও যদি পিতা তোমার কোনো কাজের জন্য বাইরে বের হয়, এর মতো বড় কলঙ্ক কি আর কিছু আছে? সেই ব্যাপারটা কিন্তু এখানে প্রকাশ করতে চাইছে। যোগ্য পুত্র হিসেবে যোগ্যপুত্র হিসেবে এখানে কে রয়েছে? যোগ্যপুত্র হিসেবে এখানে ইন্দ্রজিৎ রয়েছে। সে রাক্ষস বংশের শ্রেষ্ঠ বীর কিংবা শ্রেষ্ঠ যুদ্ধে পারদর্শী একজন ব্যক্তি। সে যদি থাকে, সে থাকা সত্ত্বেও যদি রাবণ তোমার যুদ্ধে যায়, তাহলে তাকে নিয়ে তো কথা হবেই চারিদিকে। সেই ব্যাপারটা এখানে বলা হচ্ছে। এরপরে কি রয়েছে দেখো, হাসিবে মেঘবাহন
ঋষিবেন দেব মেঘবাহনকে, মেঘবাহন বলতে মূলত ইন্দ্রজিৎকে বলা হয়। এই ইন্দ্রজিৎ না, একটু ভুল হয়ে যাচ্ছে, মেঘবাহন বলতে মূলত ইন্দ্রকে বলা হয়। ইন্দ্রর বাহন হচ্ছে মেঘ, সেই জন্য বলছে হাসিবে মেঘবাহন ঋষিবেন দেব অগ্নি। অগ্নির আর এক নাম কি? বিভা বসু। বিভা বসু কিংবা অগ্নি তোমার ইন্দ্রজিতের ওপর রেগে যাবে। দুইবার আমি হারানু রাঘবে আর একবার বিত দেহ দেহ আজ্ঞা মোরে। মানে দু দুটো যুদ্ধে তোমার ইন্দ্রজিৎ পূর্বেই রামচন্দ্রকে হারিয়ে ফেলেছে, শেষ সুযোগ হিসেবে আর একবার সুযোগ চাইছে। এরপরে কি রয়েছে দেখো, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। মানে দুবার তো মরেও তোমার রামচন্দ্র বেঁচে গেছে, এইবার কোন ছল চাতুরির দ্বারা রামচন্দ্র যুদ্ধে বেঁচে যায় সেই ব্যাপারটা সম্বন্ধে বলছে। এরপরে কি রয়েছে দেখো, কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে, হাই দেহ তার দেখো সিন্ধু তীরে, ভূপতিত গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। এখানে কি বলছে, রাবণের এক ভাই ছিল কুম্ভকর্ণ নামে, যুদ্ধের জন্য অকালেই তোমার তাকে জাগায়। সেই কুম্ভকর্ণের মতো একজন বলি মানুষকে রাঘব যুদ্ধক্ষেত্রে হারিয়ে দিয়েছে। সে এখন সিন্ধু তীরের যে যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রে ভূপতিত মানে মাটিতে শুয়ে রয়েছে। গিরিসিংহ কি? গিরিসিংহ বলতে মূলত বোঝানো হয় গিরির সিংহ। এই যে গিরির সিংহ বললাম, এটা হচ্ছে ব্যাসবাক্য। আর সমাসের নাম হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় গিরি খাদ রয়েছে, আর অভিষেক কবিতায় গিরি শৃঙ্গ রয়েছে। এই দুটো বিষয় কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। গিরি খাদ বলতে হচ্ছে গিরির মধ্যবর্তী খাদ, এটা মধ্যপদলোপী কর্মধারী সমাসের উদাহরণ। আর এটা হচ্ছে গিরির শৃঙ্গ, এটা হচ্ছে তোমার সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিংবা তরু যথা বজ্রাঘাতে, অনেক সময় তোমরা লক্ষ্য করবে যখন বজ্রবিদ্যুৎ পড়ে গাছে, অনেক গাছের মাথাটা পুরো পুড়ে যায় কিংবা পুড়ে গিয়ে একেবারে পড়ে যায়, সেই ব্যাপারটাকে এখানে বোঝানো হচ্ছে। আর সিন্ধু তীরে, এর যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে হচ্ছে সিন্ধুর তীরে সম্বন্ধ তৎপুরুষের সমাসের উদাহরণ। আর এছাড়াও তোমার এই সিন্ধু তীরে নামেই একটা সৈয়দ রচিত কবিতা রয়েছে, সেই জন্য কিন্তু ব্যাসবাক্যটা জেনে রাখা দরকার। এরপরে কি রয়েছে দেখো, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। যদি একান্তভাবেই তুমি যুদ্ধে যেতে যাও তাহলে মানে আগে নিয়ম মেনে যথারীতি ইষ্টদেব অগ্নিকে পুজো করো। যজ্ঞের সঙ্গে মানে নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে যথারীতি যে যজ্ঞের যে নিয়ম আছে সেই নিয়ম পালন করে পুজো করো, তবেই রাবণ অনুমতি দেবে, সেই ব্যাপারটা এখানে বোঝানো হচ্ছে। আর নিকুম্ভিলা বলতে মূলত লঙ্কাপুরীর ভিতরে ইন্দ্রজিতের যজ্ঞগৃহকে বোঝানো হচ্ছে। কি বলছে দেখো, সেনাপতি পদে আমি বরিনু তোমারে। মানে প্রথমে ইষ্টদেবকে পুজো করতে বলছে নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে যজ্ঞের সঙ্গে, আর ঘোষণা করছে সেনাপতি পদে আমি তোমাকে বরণ করে নিলাম। দেখো, অস্তাচলগামী দীননাথ এবে প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। দেখো, অস্তচলগামী দীননাথ মানে দীননাথ অর্থে সূর্য অস্ত যাচ্ছে এই সময়, কালকে সকালে তুমি রাঘব তথা রামের সঙ্গে যুদ্ধ করো। এরপরে কি রয়েছে দেখো, এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে। অভিষেক করার যে নিয়ম, অনেক নিয়ম আছে তো, গঙ্গাজল সহকারে আরও যেসব নিয়ম পালন করতে হয় সেই নিয়ম পালন করে রাবণ তার সেনাপতি পদে ইন্দ্রজিৎকে বরণ করে নিল। ভিডিওটা আপাতভাবে মানে কবিতাটা আপাতভাবে জটিল মনে হলেও যদি বারবার পড়ো তাহলে জটিলতা কিন্তু কেটে যাবে। আর বুঝতেও যদি কোনো সমস্যা থাকে, আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারো, বিষয়টা আমি আরও ডিটেলে তোমাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, বাই, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওয়।